আমি এখনো জীবিত আছি। আজ আমার অনশনের 25তম দিন। এই 25 দিনে আমার প্রায় 11 কেজি ওজন কমে গেছে। আমার শরীরের অনেক বেশি ক্ষয় হতে শুরু করেছে, তবুও আমি ঠিক আছি। গতরাতে চিকিৎসকেরা আমাকে সাফদারজং হাসপাতাল থেকে গুড়গাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেছেন। আমি সেই সব শিক্ষার্থীকে অভিনন্দন জানাতে চাই যারা পুরো আন্দোলনে অসাধারণ শান্তিপূর্ণ আচরণ করেছে। তারা নিজেরা মার খেয়েছে, কিন্তু কারো উপর পাল্টা আঘাত করেনি। অনেক উস্কানি দেওয়া হয়েছে, এমনকি কিছু লোককে পাথর ছোড়ার জন্যও আনা হয়েছিল, তারপরেও তারা ধৈর্য হারায়নি। এতে আমি গভীরভাবে মর্মাহত এবং অনুপ্রাণিত হয়েছি। শিক্ষার্থীদের ওপর এত নির্মম হামলার পর আমি আমার অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন পর্যন্ত অনেক রাজনীতি নেতা আমার কাছে এসে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছেন। ক্ষমতাসীন দলের মন্ত্রীরাও একই অনুরোধ করেছেন। এছাড়া প্রায় 65 জন সংসদ সদস্য স্বাক্ষর করে আমাকে দেশের সেবায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। আমিও দেশের সেবায় ফিরতে চাই। আমার কাজ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি সরকারের কাছে দুটি অনুরোধ করছি। প্রথমত, শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর আর কোনো ধরনের বল প্রয়োগ করা যাবে না। দ্বিতীয়ত, তাদের বিরুদ্ধে কোনো মামলা বা ফায়ার করা যাবে না, যাতে পুলিশ তাদের হয়রানি করতে না পারে বা কারাগারে পাঠাতে না পারে। আমি সরকারের কাছ থেকে এই নিশ্চয়তাটুকু চাই। আর যদি খুব শীঘ্রই আমি এই আশ্বাস পাই, তাহলে আপনাদের সবার অনুরোধের প্রতি সম্মান জানিয়ে এবং যারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন তাদের সম্মান রেখে আমি আজই আমার অনশন ভেঙে দেব। मगर अगर ऐसा कोई आश्वासन नहीं आए तो बदकिस्मती से मुझे ये अनशन जारी रखना पड़ेगा। जय हिंद।